সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমাদের আজকে কারেন্ট নেই, কি অন্ধকার দেখো। এদিকে এই যে আমার রান্না হচ্ছে, এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এদিকে টক, আমড়ার টক, আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে। কচুরলতি ভাজা করেছি। আর এদিকে আমার ছোটো যা আজকে রান্না করবে ডিম, এই যে পেঁয়াজ ভাজছে, আর এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার বড় যা এই যে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল। আরো আরো কি করবি? আর কিছু করবি? ঠিক আছে, তাহলে কলমি শাক একটু। এই যে হচ্ছে আমাদের মাঠের কলমি শাক, আমার বড় যা যে তুলে নিয়ে এসছে। দেখো কি টাটকা টাটকা শাক আমাদের মাঠে, বিশাল সুন্দর। তারপরে শাপলাও পাওয়া যায়। আর এদিকে দেখো বাতাবি লেবু আমাদের গাছের, পাখিতে সব ফুটো ফুটো করে খেয়ে নিয়েছে। দেখা যায় কি সুন্দর লাল, লাল কি লাল দেখো, ও দেখো লেবুগুলো কি সুন্দর লাল। হ্যাঁ, লেবুগুলো বিশাল লাল, বিশাল মিষ্টি, খুব সুন্দর। আমার একটা ডিম দিবি তো? ঠিক আছে, আমি একটা না দুটো খাবো। আর এই হচ্ছে ঋত্বিকা, ঋত্বিকা এখন স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আর ওই যে ঋত্বিকার দিদি, ওই যে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত থাক, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা উঠেই পড়েছি, উঠে চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে একটু গ্যাসগুলো মুছে নেবো, মুছে টুছে যে বাসনগুলো আছে এটা সেগুলোকেও মাজতে হবে এবং রান্নাও বসাবো তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো গ্যাসটা মোছাই ছিল, আমি রাত্রে মুছে রেখেছি, তাহলে সকালবেলা একটু ভালো করে আরেকটু মুছে নিলাম। কারণ বাসি উনুন কিংবা যাই হোক বাসি কোনো জিনিসেই রান্নার কাজ করতে নেই, কোনো কাজই করতে নেই, শুধু রান্নার কাজ কেন ভালো লাগে না, ওই জন্য একটু ভালো করে মুছে নিলাম। আর বাইরেটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে না, ওই মাঠগুলোতে দেখো কীরকম জল বেঁধেছে। এই বাড়ির লোকজনগুলো কেউ থাকে না বলে বাড়ির এই অবস্থা। এবার দেখো বারান্দাটা আমি একটু ঝাড় দিয়ে নেবো। আর এই ঘরের লাইটটা জ্বালানো নেই বলে এরকম অন্ধকার হয়ে আছে, লাইটটাও করে জ্বালাতে হবে। আর আমি এগুলো ভালো করে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপরে যাবো বাসন মাজতে। আর এগুলো দেখতে পাচ্ছি সব পেঁয়াজের খোসা, কালকে ওখানে কেটেছি, যেগুলো ফেলানো হবে এখনও যে হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো আজকে, তার জন্য চলে এলাম। আর আমার গলার শিরটা একটু ভেঙে গেছে, কারণ আমার ঠান্ডা লেগেছে। যাই হোক, তোমাদের দেখাই জিনিসটা। এই দেখো, এই যে এই লঙ্কা গাছটা দেখো, এই লঙ্কা গাছটা একটা কাহিনী তোমাদের বলি। এই যে পাতাগুলো দেখছো, এই পাতাগুলো যখন ছোট ছিল গাছটা, তখন পাতাগুলো ঠিক এইরকম সাইজের ছিল, আর এরকম মানে বোঝা যায় যে এটা ক্যাপসিকাম গাছ। কিন্তু না, যখন বড় হলো আর যখন লঙ্কা হয়েছে, তখন ক্যাপসিকাম গাছের লঙ্কার অবস্থা দেখো, এই ঠিক এতটুকু এদের সাইজ। এই যে আমাদের ক্যাপসিকাম লঙ্কা দেখতে পাচ্ছ, সাদা সাদা ছোটো ছোটো, কিন্তু প্রচুর ঝাল। যাই হোক, স্বপ্নটা ভেঙে গেল। ভেবেছিলাম যে হয়েছে লঙ্কা গাছটা কিন্তু একাই হয়েছিল।